এইচডিএফ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। এইচডিএফ জিন্দাবাদ। মৌলানা বদরউদ্দিন আজমল জিন্দাবাদ। আগন্তুক 7 তারিখে আপনাদের মহামূল্যবান ভোটটা তালা সাহেবের ছবিতে মৌলানা বদরউদ্দিন আজমল সাহেবের দিয়া বিপুল ভোটে জয়যুক্ত করাবেন বলে আশা রাখছি। আর সেই সঙ্গে আমরা ভোট চাওয়ার কিছু রিজনও আছে। আমাদের 1 নম্বর রিজন, মৌলানা বদরউদ্দিন সাহেবকে কী জন্য ভোট দেবেন। মৌলানা বদরউদ্দিন আজমল সাহেব দুপুরে একটু ফুলবাড়ি ব্রিজ করলো, সেই জন্য আপনারা দয়া করে ধর্ম করে ওনাকে ব্রিজটা দিবেন, ভোটটা দিবেন। আর দ্বিতীয় কথা হইল, স্বাধীনতার পরে দুপুরে রেললাইন সেবা উনি ওনার হাত দিয়ে চালু করছে ইনশাল্লাহ, যার জন্য ওনাকে ভোট দিতে লাগে। যার জন্য আমি ওনার হইয়া আপনাদের কাছে ভোট চাইতেছি। মৌলানা বদরউদ্দিন আজমলকে এই জন্য ভোট দেওয়া লাগে, বিগত দিনে রূপসী বিমানবন্দর বন্ধ হয়ে থাকা রূপসী বিমানবন্দর আবার চালু করছে, যার জন্য ওনাকে ভোট দিতে লাগে। মৌলানা বদরউদ্দিন সাহেব ওনার সুপার 40 জরিয়াতে, সুপার 40 মাধ্যম দিয়া আসামের শিক্ষার যেটা উন্নয়নের যেটা রাস্তা ওটা অনেক খুলছে ইনশাল্লাহ, তার জন্য ওনাকে ভোট দিতে লাগে। সাধারণ গরিব চাষার মানে ছেলে মেয়েরাও যে ওনার সুপার 40 যাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারতেছে, এই যেটা মানে সাধারণ মানুষের যেগুলা গরিব চাষা এবং অন্যান্য সম্প্রদায়ের যেগুলা মানে নিম্ন শ্রেণীর যেগুলা মানুষ, সংখ্যালঘু হোক সংখ্যাগরিষ্ঠ হোক, মানে গরিব শ্রেণীর মানুষ যেগুলো আছে, সেই মানুষগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর একটা রাস্তা খুলছে, তার জন্য ওনাকে ভোট দিতে লাগে। এবং কি আগন্তুক দিনে উনি দক্ষিণ শালমরা এই যে সমস্যা জর্জরিত অঞ্চল একটা, যেমন ধরেন সবথেকে বড় সমস্যা হলো আমাদের নদী প্রোটেকশন, এর জন্য উনি কথা কইয়া আছে। ইনশাল্লাহ আমরা আশা রাখি উনি এবার এমপি হইলে আমাদের নদী ভাঙনের যেটা সমস্যা এটা উনি হাল করবেন ইনশাল্লাহ, যার জন্য ওনাকে ভোট দিতে লাগে। আর সবথেকে বড় কথা হইল, দেখেন যাদের আমলে আমার খালা মামা ফুফু চাচা খালু মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলোর এই ডিপোর্টার ফেলাইছে, তারপর আমরা কোন খেলে ভোট দেবো, কী জন্য ভোট দেবো? আসামে যত ডিপোর্টার পড়ছে কার আমলে পড়ছে একটু ভালো করে খেয়াল করেন তো। কংগ্রেসের আমলে পড়ছে। আর তখন কংগ্রেসের বাঘা বাঘা লিডার আমার কারা জানেন? রকিবুল স্যার, অজিত চৌধুরী সাহাব, এনারা কংগ্রেসের আজ পর্যন্ত বড় লিডার। কিন্তু কোনো দিন কেউ নগরময় শুনছেন কোনো দিন ডিপোর্টার সম্পর্কে কোনো কথা কওয়া, ডিপোর্টারের প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায়? ডিপোর্টার কারা ফেলাইছে? ডিপোর্টার কারা হয়েছে? সাধারণ গরিব মানুষ যারা দিন হাজিরা করে সংসার চালাবার পারে না, ওই মানুষগুলা ডিপোর্টার ফেলাইছে। অ্যাকচুয়ালি কংগ্রেসের বহুত অবদান আছে, কিছু না করলেও হয় না, যেগুলো আমাদের পাকা পাকা লিডার থাকার পরেও হয়েছে। তো দু চারটা কথা আমি মন থেকে তুলে ধরবো। যেমন ধরেন ডিপোর্টারের কথাটা কয়ে গেলাম ইতিমধ্যে। তার মধ্যে সবথেকে বড় বাজেটের কাম হলো গোয়ালপাড়াতে ডিটেনশন ক্যাম্প তৈরি করা, এটা কংগ্রেসের আমলে হয়েছে। চর এলাকায় যেগুলা ল্যান্ড মানে মাটি জমি ফরেস্ট ল্যান্ড হিসাবে ঘোষণা করে বিজেপির রাস্তা বার করে দিছে, তুমি উচ্ছেদ করো, এদেরকে মারো। তাই বিজেপি উচ্ছেদ করার মতো সুযোগ পাইছে। কতজন প্রাণ দিতেছে, কি অবস্থা মানুষের ভূমি উচ্ছেদের নামে, মাটি উচ্ছেদের নামে, কত নির্যাতিত হইতেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলা। এগুলোও ইনশাল্লাহ কংগ্রেসের অবদান, ওনারা কখনো স্বীকার করবো না। এগুলা ডিপোর্টারের অবদানটাও কংগ্রেসের, এটা কখনো স্বীকার করবো না।
ডিটেনশন ক্যাম্প ওনাদের অবদান কখনোই স্বীকার করব না। বনমন্ত্রী থাকাকালীন উনি এই ল্যান্ডগুলা চর্চাপুরে যেগুলো ল্যান্ড, এই ল্যান্ডগুলো ফরেস্ট ডিক্লারেশন দিয়ে থেকে গেছে ফরেস্ট ল্যান্ড হিসাবে। অথচ উনি যদি চাইতেন তখন এই মাটির পাট্টাগুলো দিয়ে যাইতে পারতেন, কিন্তু দেয় নাই। এগুলো নিয়ে ঘাটিয়া রাজনীতি করতে লাগে, ডি বর্ডার নিয়ে জঘন্য রাজনীতি করতে লাগে। এইসব হইল এদের রাজনৈতিক হবি। রাজনৈতিক কী কয় ওটারে, অত বিশেষ কিছু কইয়া হারি না। তো যাই হোক, মৌলানা বদরুদ্দিন সাবরিক কি জন্যে তালা সাহেবের ছবিতে ভোট দেবেন আমি ইতিমধ্যে কয়ে গেছি। যারা আমার ঘরে ক্ষতি করে, ভাইরাস ভাইরাস বুঝেন না, হ্যাঁ ভাইরাস আছে আমার কাছে ভোট চাওয়ার জন্য। উঠ উঠ পাহাড়কে নিচে আয়া, কথাটা শুনছিলাম ছোটো থাকতে, উঠ পাহাড়কে নিচে আয়া বলে। তো এতদিনে বুঝি উঠ পাহাড়ের নিচে কখন আহে। এখন আমার আপনার জবাব দেওয়ার সময়। ভয় পান? আমি ভয় পাই না। সত্যি যেটা ওটা বলবো, আমি সত্যি যেটা ওটা কমো, সত্যি কথা কোনোদিন ভয় করবো না। সত্যিটা কওয়া লাগবো, কারণ ওনাদের অবদান যেটা ওটা তুমি কমই। ডিটেনশন ক্যাম্প বানাইছাও, ডি বর্ডার বানাইছাও, এনআরসি নিয়ে ঘাটিয়া রাজনীতি করলা, এসব করলে হালাও করে একটু বাজা ধরে। জাজ্ঞা কার কি বাজে বাজুক আমার দেখার দরকার নেই, আমি যেটা সত্যি ওটা কমে ইনশাল্লাহ। আর মৌলানা বদরুদ্দিন সাহেবরে আমি অন্তর থেকে ভালো পাই, আর যার জন্য আপনাদের কাছে অনুরোধ করবো যে আগন্তুক দিনে মৌলানা বদরুদ্দিন সাহেবরে আমাদের প্রয়োজন আছে। সংখ্যালঘু সম্প্রদায়ের হইয়া উনি বহুত সময় বহুত কথা কয়। আপনাগরে আমাগরে এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টে সর্বপ্রথম উনিই যায়। সুপ্রিম কোর্টে উনি কেস লড়তেছে। ওহা আর একটা ছাত্র সংগঠন আছে, ছাত্র সন্থা আমসু, আমসু দলীয় বাবা বদরুদ্দিন আজমল সাহাব এনআরএ এনআরসির হইয়া এনআরসির জন্য সুপ্রিম কোর্টে আমাদের জন্য কেস লড়তেছে। আজকে যে ব্যক্তিগুলো আমাদের জন্যে তো আপদে বিপদে আমাদের সাথ দিতেছে, যে মানুষগুলো আমাদের জন্যে সবসময় চিন্তা করতেছে, ওই মানুষগুলো দেখবো না। আর যে মানুষগুলো আমাদের ক্ষয়তি মানে সবসময় ক্ষতি চাইতেছে, অজয় চৌধুরী ভালো মনে করেন, কংগ্রেসের বাগা লিডার, ওনার আমার শালমারা কোন আসাল। আমার জন্ম থেকে আমি যতটুকু দেখছি শালমারা এন থেকে 8 কিলোমিটার, এন থেকে 8 কিলোমিটার। আর এই শালমারা এখন নাই, অজয় চৌধুরী আমল হয়েছে। উনি বাস ছাড়া আর কিছু দিয়ে আনাই জীবনে কেড়ে। ওনার দিনে উনি যত দিছে বাসই দিছে। মনে আছে নদীর ঘটনাটা? নদীর মধ্যে মিটিংয়ে যাবানো ছিলাম আমরা, কিরিশাল সন্ত্রাসী নাক্সালি গ্রুপ আমাদের নদীতে আটক করে। কিসের হলঙ্গা, কিসের ফালা, কিসের কি মরিচের গুঁড়া, অমুকের গুঁড়া, তমুকের গুঁড়া, আমাদের তো ঘুরে যাইতে দেবো না। মিটিংয়ে যাবানো ছিলাম বদরুদ্দিন আজমলের, মনে আছে না আপনার করে? নদীর কথাটা মনে আছে তো? আমার মনে আছে ইনশাল্লাহ। তো ক্ষমতা চিরদিন কারো থাকে না, উপরে একজন বইয়া থাকে। উনি ক্ষন্তেকের সময়ের জন্য কারো ক্ষমতা দেয়, সে ক্ষমতা রাখে না। তো গতিকে আপনাদের মহামূল্যবান ভোটটা আগামী দিনে তালা সাহেবের ছবিতে দিয়ে মৌলানা বদরুদ্দিন সাহেবরে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আশা রাখি। শেষ আগাতে আপনাদের আসসালামু আলাইকুম সালাম জানিয়া আমি আমার ছোটো গল্পটা এখানেই শেষ করলাম ইনশাল্লাহ।